আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদ। শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদের আগে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম দামি পণ্যের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের বাঁচাতেই ব্যাংক একীভূত করা হচ্ছে বলছে টিআইবি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলবে, আশ্বাস দুদকের। এবং ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে দায়ীদের শাস্তি না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে, আশঙ্কা সিপিডির। দুষ্টু চক্রের মুখোশ উন্মোচনের দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। দেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ ৩০ রোজা পূর্ণ হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদ। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এসব দেশে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। একই সাথে আজ উত্তর আফ্রিকার মুসলিমরাও ঈদ উল ফিতর উদযাপন করছেন। এক মাসের সিয়াম সাধনার পর ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্য দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। এদিকে মৃত্যু, ক্ষুধার কষ্ট, ইসরায়েলি হামলার মধ্যেও আজ গাজার ফিলিস্তিনিরা ঈদ উদযাপন করছেন। এই উপলক্ষে আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলেও আজ ঈদ উদযাপন করছেন মুসলমানরা। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের 10টি গ্রামে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘড়িয়া, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কালকোপা সহ 10টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছে। সকাল 8টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত 15টি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করেছে। সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসি, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ও দক্ষিণ বলারদিয়ার গ্রামের 5 শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। সকাল 8:15টার দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাস্টারবাড়ির জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া চট্টগ্রাম, চাঁদপুর, দিনাজপুর, ঝিনাইদহের বেশ কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করেছেন। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে বহু মানুষ। তবে বাস টার্মিনালগুলো ও কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ভিড় কম। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। ঈদ যাত্রার খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা আমাদের জানাবেন। ফাতিহা, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের একদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমি আপনাকে দেখাই, মাত্রই কিন্তু জামালপুর এক্সপ্রেস ছেড়ে গেল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা যেটা দেখেছি যে যাত্রীদের খুব বেশি ভিড় আজকে কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর আমরা যখন ঢুকছিলাম রেলওয়ে স্টেশনের ভেতরে, তখনও কিন্তু আমরা যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিল বিগত কয়েকদিন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এবং কাউন্টারগুলোতেও কিন্তু খুব একটা ভিড় না, ফলে স্বস্তিতেই কিন্তু টিকিট বিক্রি করছেন কাউন্টার থেকে। আজকের যাত্রার টিকিট এখনো পর্যন্ত কাউন্টারে পাওয়া যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, শিডিউল বিপর্যয় বা শিডিউল মিস কোনোটাই হয়নি। ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাচ্ছেন এবং আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন
কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে আজকে যদি ঈদ হতো এর জন্য তারা আগে থেকেই আজকের যাত্রার টিকিটটা ছাড়েননি। গতকালকে রাত থেকেই আজকের টিকিটটা পাওয়া গেছে, এখনো পর্যন্ত কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করছে। আমাদেরকে তারা জানিয়েছেন যে টিকিট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং অনলাইনে অনেকে টিকিট কেটে স্বস্তি প্রকাশ করেছেন। রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে একটা বিষয়ে অবগত করেছেন, আজকে রাতে যে কুড়িগ্রাম এবং পঞ্চগড় এক্সপ্রেস সেটা কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে না। এছাড়া ঈদের দিন চিটাগাং মেইল এবং ভাওয়াল এক্সপ্রেস এই দুটি ট্রেন কিন্তু চলাচল করবে। এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঋণ খেলাপিদের বাঁচাতেই ব্যাংক একীভূত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছে টিআইবি। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে ব্যাংকটিকে সিটি ব্যাংকের সাথে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। তবে দুদক কমিশনার জহুরুল হকের দাবি, ব্যাংক একীভূত হলেও মামলার তদন্তে প্রভাব ফেলবে না। মাহবুব কবির চপলের রিপোর্ট। এক বাচ্চুতে ডুবল সরকারি বেসিক ব্যাংক। প্রতিষ্ঠানটির ৮,০০০ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে তিনি একাই আত্মসাৎ করেছেন ৪,৫০০ কোটি টাকা। দুদকের ৫৮ মামলার আসামি হয়েও এখনো নট আউট বাচ্চু, তবে আউট হলো বেসিক ব্যাংক। অভিযোগটা এখনো তদন্ত চলছে, অভিযোগ এখন এস্টাবলিশড হয়নি। একীভূত করা হচ্ছে বেসরকারি সিটি ব্যাংকের সাথে। একই প্রক্রিয়ায় মিলিয়ে দেয়া হচ্ছে আরও কয়েকটি বিতর্কিত ব্যাংককে। যারা এসব ব্যাংকের টাকা লোপাট করেছেন তাদেরকে আড়াল করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। এটা অনেকটা লোক দেখানো বলে আমার কাছে মনে হয়। এটি এক ধরনের, আমি বলবো যে এটা ক্যান্সার চিকিৎসার জন্য রোগীকে আমরা দিচ্ছি গায়ে ব্যথার ওষুধ। ঋণ খেলাপি জালিয়াতির মাধ্যমে যারা ব্যাংকগুলোকে একটা জর্জরিত অবস্থায় নিয়ে গেছেন, খাতের কিনারে নিয়ে গেছেন, তাদেরকে কিন্তু এক ধরনের লিজ দেওয়া হচ্ছে, একটা সুরক্ষা দেওয়া হচ্ছে। বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এই সমস্ত কিছুর জন্য দায়ী। এই যে দীর্ঘসূত্রিতা, এটা শুধুমাত্র তার সুরক্ষার যে মেয়াদ সেটাকে আরো বৃদ্ধি করা ছাড়া কিছু নেই। হাজার হাজার কোটি টাকা আত্মসাতের পরও শেখ আব্দুল হাই বাচ্চুকে গ্রেফতার না করায় দুদকের সমালোচনা করেন তিনি। এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আছেন যাদেরকে নিয়ে টানাহাচড়া করছে দুর্নীতি দমন কমিশন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো, কিন্তু যারা দায়িত্বশীল পদে বসতে, বিশেষ করে গভর্নিং বোর্ডের সদস্য বা চেয়ারম্যান, এই ধরনের পর্যায়ে যারা আছে তারা কিন্তু বাস্তবে ধরাছোঁয়ার বাইরে থাকছে। তবে দুদক কমিশনার বলছেন, ব্যাংক একীভূত হলেও আসামিদের ছাড় দেওয়া হবে না। আমরা তো নির্দিষ্ট অপরাধের জন্য তদন্ত করি, কে কার সঙ্গে মার্জ হলো, কে কি হলো, এটা আমাদের আসে। যেহেতু চাষির হয়ে গেল, কোর্টের এখতিয়ার। কোর্টকে আমরা বলবেন মাননীয় আদালত আপনার অ্যাডভোকেট নিয়োগ করবেন, অথবা আমাদের পিপি আছে তাদেরকে বলবেন তুমি পিটিশন দাও, দিয়ে বলো যে ওকে অ্যারেস্ট করা প্রয়োজন অ্যারেস্ট করুক। দুদক জানায়, একীভূত হওয়া যেসব ব্যাংকের বিরুদ্ধে মামলা আছে তা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তুলনামূলক কম দামি পণ্যের দিকেই ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানান বিক্রেতারা। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাত পোহালেই ঈদ, তাই তো শেষ মুহূর্তে কেনাকাটার ধুম লেগেছে রাজধানীর মার্কেটগুলোতে। ঈদের পোশাক কিনতে ক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর নিউ মার্কেটে। সময় বাকি না থাকায় ভিড় ঠেলে কিনতে হচ্ছে ঈদের পোশাক। তবে দিন শেষে সাশ্রয়ী মূল্যে পছন্দের পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারা। যে ড্রেসটা নিছি রিজনেবল প্রাইজের মধ্যেই নিছি, যেটা নারায়ণগঞ্জে আমরা পাই নাই। মোটামুটি এখন কালেকশনও আছে অনেক, কিন্তু প্রাইসটাও রিজনেবল। আই এম হ্যাপি। নারায়ণগঞ্জে কালেকশন ভালো নাই বিদায় ঢাকা আসছি আজকে। দাম আগে অনেক বেশি ছিল তুলনামূলক, আজকে আবার একটু কমে প্রাইসে কিনলাম। আমি লিপস্টিক কিনেছি আর আমি এই ব্যাগটা কিনেছি। ক্রেতাদের আনাগোনায় বেড়েছে বেচাকেনাও। বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারা। কালেকশন শেষ পর্যায়ে, আর বেচাকেনা এখন যেটা চলছে মানে মোটামুটি চলছে আর কি। একেবারে খুব যে ভালো তাও না, আবার একেবারে খারাপ সেটাও বলা ঠিক হবে না। এবারে নতুন কালেকশন আগানুর গাররা সারা এগুলো পাওয়া যাচ্ছে, আর বেচাকেনা আলহামদুলিল্লাহ। রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আর্থিক খাতে সুশাসন নিয়ে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আর্থিক খাতের দুষ্টু চক্রের মুখোশ উন্মোচন করে দ্রুত জাতীয় সংসদে নাম প্রকাশের মাধ্যমে দৃশ্যমান শাস্তি দিতে হবে। আদিন সজীবের রিপোর্ট। সহ অনেক অর্থনীতিবিদরা সেখানে দেশের ব্যাংক খাতে অনিয়মের খবর আলোচনা সমালোচনা হচ্ছে অনেকদিন ধরেই। প্রশ্ন উঠেছে আর্থিক খাতের সুশাসন নিয়ে। এটিএন বাংলার আলোচনায় এবার সেই বিশ্লেষণ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান সতর্ক করলেন, সরকারকে আরো দায়িত্বশীল হয়ে দ্রুত সময়ের মধ্যে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। যে মূল যে কারণগুলি, যেখানে নাকি আমরা দেখেছি যে চেয়ারম্যানরা, ডাইরেক্টররা তারা যথেচ্ছভাবে নিজেরা নিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন, একজনের ব্যাংকেরটা আরেকজন নিয়েছেন, উনি আবার এখান থেকে নিয়েছেন। এই যে একটা অশুভ একটা চক্র, যারা নাকি এগুলোর জন্য দায়ী তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং দৃশ্যমানভাবে তাদেরকে শাস্তি দেওয়া, যাতে করে অন্যরা এটা না করতে পারে। তো আমরা আশা করব যে এখন একীভূত করা এটা ঠিক আছে, এখন একটা প্রচেষ্টা হচ্ছে, এটা সাকসেসফুল হোক, তাহলে এটা আমাদের ব্যাংকিং ব্যবস্থার জন্যই ভালো হবে। আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে ঋণ জালিয়াতিদের বিরুদ্ধে কঠোর শাস্তির পাশাপাশি বিদেশ ভ্রমণ সহ সব ধরনের নাগরিক সুবিধা বন্ধের সুপারিশ করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই ঋণ করে, যে ঋণ লুটপাট করে দেশে বিদেশে যারা সম্পদ গড়েছে, যারা আজকে এই সম্পদের পাহাড় গুনে যারা বিদেশে অবস্থান করছে, তাদেরকে আমাদের সঠিক আইনের মাধ্যমে যদি আমরা উপযুক্ত বিচার করতে না পারি, শাস্তি প্রদর্শন করতে না পারি, দৃশ্যমান বিচার করতে না পারি, তাহলে কিন্তু এই ঋণ খেলাপিরা, কর খেলাপিরা কিন্তু আরো প্রশ্রয় পেতে থাকবে। তাই আমরা মনে করে থাকি যে ঋণ খেলাপি, কর খেলাপি এবং যারা এই অসৎভাবে ব্যাংক থেকে নানাভাবে নানা প্রক্রিয়া অসৎ উদ্দেশ্যে এই লোন গ্রহণ করেছে, তাদের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করার মাধ্যমে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং অন্যান্য যারা এই ধরনের প্রক্রিয়া যুক্ত হবার জন্য চেষ্টা করছেন, তাহলে তারাও কিন্তু একটা অনুশোচনা হবে যে রাষ্ট্র সরকার কিন্তু এই ধরনের যারা এই ব্যাংকিং খাতের, আর্থিক খাতের এই অনিয়ম করছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। এছাড়া ঋণ পরিষেবায় চাপে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে আরো বেশি সতর্ক হওয়ার তাগিদ দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। কিন্তু আমরা যদি আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংবাদের পর্যায়ে থাকছে পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 3টি করে গোল করে দল। বায়ার্ন মিউনিক এবং আর্সেনালের ম্যাচও শেষ হয় 2-2 সমতায়। রিপোর্ট করছেন এসএম আশরাফ। পাগলাটে অবিশ্বাস্য রোমাঞ্চকর এক ম্যাচে সব বিশেষণই যোগ করে দেয়া যায় রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির খেলায়। জেতেনি কোনো দল, তবু বার্নাবুতে যা ঘটেছে ফুটবল রোমান্টিকদের মনে তা রয়ে যাবে বহুদিন। প্রথম মিনিট থেকেই উত্তেজনা। 3 মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে গোল করেন বের্নার্দো সিলভা। পাগলাটি ম্যাচে 12 মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। 2 মিনিটের মধ্যে প্রতি আক্রমণে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দলকে এগিয়ে নেন রদ্রিগো। এরপর 66 মিনিটে ফোডেন জাদু। বক্সের বাইরে থেকে তার ট্রেডমার্ক শট থামানোর উপায় ছিল না রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের। 5 মিনিটের ব্যবধানে গাভারদিওল বার্নাবুর সমর্থকদের শোকে ভাসিয়ে এগিয়ে নেয় পেপ গার্দিওলার দলকে। তবে দমে যায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। 79 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে দুর্দান্ত ভলিতে আবারও সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে আর্সেনালের মাঠে হ্যারি কেনের জন্য রাতটি ছিল লন্ডনে ফেরার। এমিরেটসে শুরুতে কোণঠাসা বায়ার্ন মিউনিক। 12 মিনিটে বুকায়ো সাকা এগিয়ে নেয় স্বাগতিকদের। যদিও সেই লিড স্থায়ী হয়নি। 6 মিনিটের মধ্যে সেরহে নাব্রির গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। আর্সেনালের হৃদয় ভেঙে 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক টটেনহাম ফুটবলার হ্যারি কেন।
And Harry Kane's wish comes true. এরপর গ্যাব্রিয়েল জেসুসের অসাধারণ পাস থেকে ৭৬ মিনিটে লিয়ান্ড্রো ট্রসার্ড জালে বল পাঠিয়ে আর্সেনালকে এনে দেয় স্বস্তির ড্র। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদ। শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। ঈদের আগে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম দামি পণ্যের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের বাঁচাতেই ব্যাংক একীভূত করা হচ্ছে বলছে টিআইবি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলবে, আশ্বাস দুদকের। এবং ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে দায়ীদের শাস্তি না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা সিপিডির। দুষ্টু চক্রের মুখোশ উন্মোচনের দাবি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।